কি হইল? এইখানে দাঁড়াই দাঁড়ায় নাটক না করে বাড়ির ভিতরে যায় তোমার বাপরে বুঝাও আমার বাড়িতে এসে এইরকম চুরিটা কি কারণে করলো। আর চুরি যেহেতু করবে তাইলে সে ধরা কেন পড়লো? আম্মা, আমার বাপে যখন চুরি করে ধরা পড়ছে তাইলে একটা চোরের বিচার আপনারা কেন করতেছেন না? অযথা আমারে কেন কইতাছেন? কেন কইতেছি জানতে চাও? কারণ তোমার বাপের বিচার আমার বাড়িতে আমি বাইরের মানুষ ডাইকে করাইতে চাই না। তোমার বাপের বিচার তুমি নিজে হাতে করবা, এই জন্যই তোমারে কইতাছি। না আম্মা, আপনার আল্লাহর দোহাই লাগে, এত বড় শাস্তি আমারে দিয়েন না। পৃথিবীর বুকে কি দেখছেন কোনোদিন, বাকি শুনছেন যে কোনো সন্তান তার বাবা মার বিচার করে? শুনেন নাই, দেখেন নাই, তাহলে আমি কেমনে আমার বাবার বিচার করবো? আমিও পারবো না। পারতে তোমার হইবই, কারণ তোমার বাপ চুরি করছে সেই বিচার তোমারই করণ লাগবো। বাইরের থেকে মানুষ আইনা আমি বিচার করতে পারবো না, এমনকি আমি আমার পোলা কেউই তোমার বাপের বিচার করতে পারবো না। তোমার নিজে হাতে তুমি তোমার বাপের বিচার করবা। আসো আসো কইতাছি। আমার ছাড়েন, আসো, আমার ছাড়েন। তুমি তোমার বাপের বিচার নিজে হাতে করবা। নিশি, তুমি যদি তোমার বাপের চুরির বিচার না করতে পারো, এই বাড়ির ভাত তোমার কপাল থেকে উঠা যাইব। ওরে মা, তুই আমার বিচার কর। আমি চুরি করছি, আমি চোর। তুই ঠিক ঠিক একটা চোরের বিচার করবি। তোর সংসার বাঁচানোর জন্য তুই তোর বাবার বিচার করবি, তুই চোরের বিচার করবি। খবরদার, আর একটা কথা কইও না। ওই মুখ দিয়ে কইও না যে আমি তোমার মাইয়া আর তুমি আমার বাবা। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, বাপ হইয়া মাইয়ের শ্বশুর বাড়িতে এসে চুরি করো, তাও আবার সামান্য একটা নেকলেসের লোভ তুমি সামলাইতে পারো না, আবার কিনা নিজের বাপ বলে দাবি করো। আরে তোমার তো আমার বাপ হওয়ার কোনো যোগ্যতাই নাই। তোমার তো বাইরে থাকার চাইতে বাইরে যাওয়া অনেক ভালো ছিল। থাক বৌমা, কান্নাকাটি করো না। তার যদি এইটাই মনে হইতো যে এটা তার মাইয়ার বাড়ি, মাইয়ার শ্বশুর বাড়ি, তাহলে সে জীবনেও মাইয়ার শ্বশুর বাড়িতে চুরি করতে আসতো না। অন্তত তার নিজের মেয়ের মুখের দিকে তাকাইয়ে হইলেও, তার সুখ শান্তির কথা চিন্তা করে হইলেও অন্তত নিজের মেয়ের বাড়িতে সে চুরি করতো না। আসলে তো ওনার ভিতরে কোনো মানুষের মনুষ্যত্বই নাই। যদি মনুষ্যত্বই থাকতো তাহলে এইরকম একটা কাজ সে জীবনেও করতো না। যাই হোক বৌমা, তোমারে কইছিলাম যে তোমার বাবার বিচার তুমি নিজে হাতে করবা। এন্ড তোমার মনে যেটা চায় তুমি সেটাই করো। আর আমি আমার কথা তোমারে জানাই দিতাছি, তুমি তোমার বাপেরে ভালো মতন বুঝাই দিও, সে যেন আর কোনোদিন এই বাড়ির মাটি না পাড়ায়। আর একটা কথা, তুমি যেহেতু এই বাড়ির বউ, এই বাড়িতেই থাকবা, সে আর জীবনে কোনোদিন তোমার পরিচয় যাতে না নেয় সেই কথাটাও তারে তুমি ভালো মতন বুঝাই দিও। নিশি, উনিও জানি তোমার বাপের পরিচয় না দেয়, কারণ উনি যদি তোমার বাপের পরিচয় দেয়, মানুষে জানবো যে আমি ওনার মেয়ের জামাই, আর আমি একটা চোরের মেয়ে জামাই হয়ে থাকতে চাই না। সাকিব, তুমি একদম ঠিক কথা কইছো। এই বাড়িতে যদি আমার সংসার করে খাইতে হয়, তাইলে ওনারে বাপ বলে পরিচয় দেওয়া যাইব না, কারণ উনি তো একটা চোর। এই, তুই কেমন বাপ? হ্যাঁ, আরে এই, তুই কেমন মাইয়া যে নিজের বাপরে দিয়া নিজের সুখের জন্য নিজের শ্বশুর বাড়িতে চুরি করার? আমি যা করছি তোমার ভালোর জন্য করছি, তোমার সম্মানের জন্য করছি। আমি এই বাড়িতে একা একা সম্পর্ক করে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে আইছি, বড়লোক বাড়ি দেখা। আচ্ছা, পারছো? আজ পর্যন্ত আমার ভালো একটা কিছু দিতে পারো নাই। আমি এই জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি, যাতে তুমি আমার শ্বশুর বাড়ির সবার কাছে বড় হও, বড় থাকো। একটাবার তুমি চিন্তা করে দেখো তো বাবা, তুমি যদি এই চুরির কাজটা ঠিক মতো কইরা নেকলেসটা বিক্রি করে যদি আমার একটা ভালো কিছু দিতা, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকজন কত খুশি হইতো, আর সবার চোখে তুমি বড় হইতা। কিন্তু তুমি এই কাজটা পারো নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোর বাবারে তাদের কাছে বড় বানানোর জন্য, তোর বাপের সম্মান রক্ষা করার জন্য
তুই তারে দিয়ে চুরি করাইতে চাইছস, কিন্তু তার বদলে কি হইল? শেষে চোর অপবাদ দিয়ে ওই বাড়ির থেকে আমার বাইরে হইতে হইল। তোর বাবা হইল চোর, আর তুই হইলি চোরের মাইয়া। একটা কথা সবসময় মনে রাখি, ওই বিধাতা যার কপালে যতটুকু সুখ লেগে রাখছে না, তার থেকে একটা বিন্দু সুখ কেউ কোনোদিন বেশি পায় না, কেউ কোনোদিনও না। একটা কথা চিন্তা করে দেখতো মা, আমি তো শ্বশুর বাড়িতে কিছুই দিবার পারি নাই, তার জন্য তোর শাশুড়ি, তোর জামাই, তারা কি তরে কোনোদিন কইছে যে তোমার বাবা কেন কেন আমাকে কিছু দিতে পারলো না? তাইলে তাইলে তুই কেন এই অসৎ উপায় বাইসা নিলি মা? তুই কেন আমার এই বয়সে চোর বানায় দিলি? তুই কেন নিজে তাদের কাছে ছোট হইলি? যাক মা, যা করার তুই ভালোই করছস। আমি তোরে দোয়া করি, স্বামী সংসার নিয়ে তুই সুখী হ। তাই এই বাড়িতে কোনোদিন আমার আর আশা হইব না মা।